জন্য পৃথিবীতে কোরআনে কারীমের চেয়ে ইফেক্টিভ এবং প্রভাবশালী আর কোনো কিছু নেই। সাহাবায়ে কেরামের সিরাতের মধ্যে আমরা পাই এরকম অসংখ্য ইতিহাস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সিরাতের মধ্যে আসে তিনি একবার মক্কার মানুষের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছিলেন। পথিমধ্যে ইবনু দাগিনা নামক একজন আরব্য সর্দারের সঙ্গে দেখা। জিজ্ঞাসা করলো, আবু বকর কোথায় যাও? তিনি বললেন যে আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি, মক্কার মানুষ আমাকে নিপীড়ন করে, ত্যক্ত বিরক্ত করে, অত্যাচার করে, আমায় এখানে আর থাকবো না। ইবনু দাগিনা বলল, আবু বকরের মতো মানুষ মক্কার জনপদ ছেড়ে চলে যেতে পারে না। তুমি একজন পরোপকারী মানুষ, তুমি একজন সোনার মানুষ, তোমার মতো মানুষ যদি আরব মক্কা ছেড়ে চলে যায়, এটা মক্কার মানুষের জন্য চরম লাঞ্ছনা এবং অপমান এবং তাদের জন্য কলঙ্কের কারণ হবে। তুমি আমার সাথে চলো, তোমার সমস্যার সমাধান আমি করে দিব। ইবনু দাগিনা আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কায় ফিরে এলেন। মক্কার লোকদেরকে ডেকে বললেন যে আবু বকর মক্কায় থাকবে, খবরদার তোমরা কেউ তাকে উত্ত্যক্ত করবে না, বিরক্ত করবে না। মক্কার লোকজন বলল, ঠিক আছে, আবু বকর থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। আবু বকর ভালো মানুষ, মানুষের উপকারে নিজের সম্পদ বিলিয়ে দেয়, অন্যের দুঃখে নিজে দুঃখ পায়, সমবেদনা সমব্যথিত হয়, সে ক্ষুধার্তকে আহার দান করে, আর্তপ্রীতের সেবা করে। কাজে আবু বকর থাকলে তো ভালো। কিন্তু আবু বকর যে থাকবে, সে আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা না হয় আমরা মেনে নিলাম। আবু বকর মুহাম্মাদের ধর্মের প্রচার চালায়, সেটাও না হয় আমরা মেনে নিলাম। মুহাম্মাদের উপর নাজিলকৃত তাদের দাবি অনুযায়ী কিতাব কোরআন, সেটা সে তেলাওয়াত করে, এটাও না হয় আমরা আবু বকরের খাতিরে মেনে নিলাম। কিন্তু আবু বকরকে একটা শর্ত মেনে চলতে হবে। কি শর্ত? যে আবু বকর কোরআন তেলাওয়াত করবে, তার ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে তেলাওয়াত করতে হবে। সে ঘরের উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে, বাইরে দাঁড়িয়ে উন্মুক্ত জায়গায় সে কোরআন তেলাওয়াত করতে পারবে না। কেন পারবে না বাবা? ঘরের মালিকও আবু বকর, ঘরের বাইরের উঠোনের মালিকও আবু বকর, সে তার নিজের বাড়িতে তেলাওয়াত করবে, তোমার সমস্যা কি? বলে যে না, সে যদি বাইরে দাঁড়িয়ে তেলাওয়াত করে আমাদের সমস্যা আছে। কি সমস্যা? বলে যে আবু বকর যখন তার আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে শুরু করে, এই তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে যায়, আমরা আমাদের ঘরগুলোতে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না। মন্ত্রমুগ্ধের মতো, যেমনটা নাকি লোহাকে চুম্বক আকর্ষণ করতে থাকে, আবু বকরের তেলাওয়াতে কোরআন আমাদের ঘরগুলো থেকে শিশু শিশু বাচ্চাদেরকে পর্যন্ত এভাবে আকৃষ্ট করে তার দিকে টেনে আনতে থাকে। কোনো বাধা দিয়ে আমরা তাদেরকে রুখতে পারি না। কোরআনের তেলাওয়াত মানুষকে এভাবেই নিজের দিকে আকৃষ্ট করে। মুহতারাম হাজিরিন, আজও পবিত্র কোরআনে পাকের তেলাওয়াতের সেই ইফেক্টিভনেস, তার সেই যে প্রভাব, এটা এখনো বিদ্যমান আছে। এখনো যদি আবেগ মাখা কণ্ঠে ইখলাসের সাথে হেদায়েতের নিয়তে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত মানুষের হৃদয়ের মধ্যে যে ঝংকার তুলতে পারবে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি পৃথিবীতে কোরআনে পাকের মতো মানুষের হৃদয়কে আন্দোলিত করবার মতো ভিন্ন কোনো পথ নাই। এই জন্য আমাদের কথা যে মুসলমানদের এই যে পুনর্জাগরণের একটা সময়, এই পুনর্জাগরণের জন্য প্রয়োজন হলো ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরিবেশ তৈরি করো। মুসলমানদের আগামী প্রজন্মের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের ধ্বনি উচ্চারিত হোক। প্রতিটি মুসলমানের সন্তান যেন আল্লাহর কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারে, সেই ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাগুলোর মক্তব এবং হিফজ বিভাগ দুটো সেক্টর সম্পূর্ণ শুধুমাত্র কোরআনের তেলাওয়াত উম্মতের মধ্যে প্রচলন ঘটানোর জন্যই চলছে। কথা ঠিক কিনা? এবং আলহামদুলিল্লাহ
এই কোরআনের তেলাওয়াতের এই কেন্দ্রগুলো, ছোট ছোট মক্তবগুলো, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ভাষায় বলতে গেলে এগুলো হলো আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য এক একটা দুর্গ, এক একটা ক্যান্টনমেন্ট। এই জন্য এই মক্তবগুলো, কোরআনের প্রতিষ্ঠানগুলো মুসলমানদের বুনিয়াদী প্রতিষ্ঠান, ঈমান রক্ষার বুনিয়াদী প্রতিষ্ঠান, হেদায়েতের বুনিয়াদী প্রতিষ্ঠান, উম্মতে মুসলিমার আবেগ এবং চেতনাকে জাগ্রত করবার প্রতিষ্ঠান। এটা চলছে, চলবে। তবে আজ আমরা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে বিগত প্রায় ৭৮ বছরের বঞ্চনার আমরা অবসান ঘটাতে চাই। ৭৮ বছর পর্যন্ত এ জাতির সঙ্গে যে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতার কলঙ্কজনক ইতিহাস রচিত হয়েছে, এবার সেই ইতিহাসের যবনিকাপাত ঘটাতে চাই। আমরা বলতে চাই দ্ব্যর্থহীন ভাষায়, এটা আমাদের উচ্চারণ, মুসলমানদের ট্যাক্সের পয়সায় এদেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। ৯০% মুসলমান মাথার ঘাম পায়ে ফেলে নিজস্ব আয় ইনকাম থেকে সরকারি রাজস্ব খাতে যেই ট্যাক্স প্রদান করে থাকে, সেখান থেকেই দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয়। প্রাইমারি স্কুলগুলো চলে, সেখানকার ভবনগুলো নির্মিত হয়। প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভাতা এখান থেকেই প্রদান করা হয়। শিক্ষার্থীদের বই পুস্তক এই অর্থ দিয়েই ছাপানো হয়। আর এই প্রাইমারি সরকারি স্কুলগুলোতে আমাদের সন্তানরাই পড়াশোনা করে। আমাদের সন্তানরা যেখানে পড়বে, মুসলমানের ৯০% মুসলমানের সন্তানরা যেই বিদ্যালয়ে পড়াশোনা করে, সেই বিদ্যালয়ে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে ইংলিশের টিচার নিয়োগ দেওয়া হবে, বাংলা শিক্ষক থাকবে, অঙ্ক শিক্ষক থাকে, গণিতের বিজ্ঞানের শিক্ষক থাকে, এমনকি পিটির শিক্ষক থাকে। সর্বশেষ শুনতেছি নৃত্যের জন্য, নাচ গানের জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। আমরা এই শাহজালালের বাংলাদেশে স্পষ্ট ভাষায় দাবি উচ্চারণ করতে চাই, জাতীয় শিক্ষা ব্যবস্থার সরকারি প্রাইমারি স্কুলগুলোতে প্রতিটি স্কুলে একজন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিক্ষা প্রদান করবার জন্য নুরানির সনদপ্রাপ্ত, কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াতের সনদপ্রাপ্ত একজন করে শিক্ষক নিয়োগ দিতে হবে। ১০০% মুসলমানের সন্তান আল্লাহর কোরআন শিখবে। মুসলমানের সন্তানদেরকে যদি আল্লাহর কোরআনের শিক্ষার এই আলো ছড়িয়ে দেওয়া যায়, এই জাতি থেকে নাস্তিক্যবাদের সমস্ত ভূত বিতাড়িত হয়ে যাবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিলাওয়াতে কিতাবুল্লাহ, এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম বুনিয়াদী কর্মসূচি। আজও এই কর্মসূচি অব্যাহত আছে, তবে অনেক দুর্বল ব্যবস্থাপনায় এটাকে আরো সবল, আরো শক্তিশালী এবং উম্মতের প্রতিটি সদস্যের কানে কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে দিতে হবে। আল্লাহর পয়গম্বরের ২ নম্বর কর্মসূচি হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, তালিমে কিতাবুল্লাহ। তালিমে কিতাবুল্লাহ, তালিমে কিতাবুল্লাহর অর্থ হলো কোরআনে পাকের প্রতিটি শব্দের, প্রতিটি আয়াতের মর্ম, তার ব্যাখ্যা উম্মতের কাছে পৌঁছে দেয়া, উম্মতকে শিক্ষা দেয়া। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় বুনিয়াদী কর্মসূচি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআনে পাকের মর্ম বুঝিয়েছেন, কোরআনে পাকের তাফসীর বুঝিয়েছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের এক একটা আয়াতের মর্ম বুঝাতে গিয়ে আল্লাহর নবীর দীর্ঘ দীর্ঘ হাদিস তিনি ইরশাদ করেছেন। সেই হাদিসগুলো সমস্ত হাদিসের কিতাবের পাতায় পাতায় সংরক্ষিত আছে। এভাবে আল্লাহর নবী উম্মতকে কোরআনের ব্যাখ্যা এবং কোরআনের মর্ম শিখিয়েছেন। কোরআনের মর্ম বুঝা, কোরআনের ব্যাখ্যা বুঝা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন তার বান্দাদেরকে লক্ষ্য করে
সৃষ্টিকর্তার পক্ষ থেকে মানব জাতির প্রতি প্রেরিত এই বার্তা উপলব্ধি করা সমস্ত মানুষের জিম্মাদারি। মুসলমান আজ বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, অনেক মুসলমান এমন আছে শিক্ষা দীক্ষার অভাব নাই, পড়াশোনার অভাব নাই, জীবনে হাজার হাজার বই পড়েছে, অনেকে সাহিত্যের গল্পের বই পড়তে গিয়ে বঙ্কিমচন্দ্র থেকে হুমায়ুন আহমেদ কারো বাক রাখে নাই, সব পড়ে শেষ, হাজার হাজার বই তার জীবনে পড়া। অনেকে বিভিন্ন বিষয়ের উপর পারদর্শিতা অর্জন করার জন্য এক একটা বিষয়ের উপর অসংখ্য পড়াশোনা করেছে, বিজ্ঞানের উপর, দর্শনের উপর, মেডিকেল সায়েন্সের উপর। অথচ অসংখ্য মানুষ, শিক্ষিত মানুষের মধ্যে এমন রয়েছে সারা জীবনে অন্তত একবার আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পবিত্র কোরআনে পাকের মর্ম অনুবাদ অন্তত একবার পড়ার সৌভাগ্য হয় নাই। এটা একজন মুসলমানের জন্য চরম লজ্জার বিষয়, এটা চরম ব্যর্থতার বিষয়, আত্মগ্লানির বিষয়। মুমিন, তুমি জিজ্ঞাসা করো, সারা দুনিয়ার এত কিছু পড়বার সময় তোমার হলো? তোমার সৃষ্টিকর্তা তোমার কাছে যে বার্তা পাঠালেন, তিনি তোমার কাছে যেই কিতাব তোমার হেদায়েতের জন্য নাজিল করলেন, তুমি এত কিছু বুঝলা, মহাকাশ থেকে নিয়ে পাতাল পর্যন্ত, সমুদ্রের অতল গহ্বর পর্যন্ত সব কিছু তুমি জানলা, সব কিছু তুমি বুঝলা, কিন্তু তোমার রবের পক্ষ থেকে, তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে তোমাকে লক্ষ্য করে প্রেরিত তার বার্তাটুকু একবার বুঝবার চেষ্টা করলে না। তোমার চেয়ে বড় গাদ্দার এবং নেমক হারাম আর কে হতে পারে? এই জন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো এই, একজন মানুষ যদি কোরআনে পাকের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত শুধুমাত্র অনুবাদ, একটা নির্ভরযোগ্য অনুবাদ থেকে, কোরআনে পাকের অনুবাদ আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম লিখেছেন, অসংখ্য অনুবাদ রয়েছে, স্বয়ং আমাদের খুদ বাংলা ভাষায় আছে। এই অনুবাদগুলোকে নিয়ে বিস্তারিত তাফসীর না পড়লেও অন্তত অনুবাদটা যদি একবার পড়ে, একদিনে পড়ার দরকার নাই, নিয়মিত অধ্যয়নের মধ্যে আল্লাহর কোরআনের কিছু কিছু করে অনুবাদ আপনারা পড়েন, দেখবেন যে এই কোরআন আপনার অজান্তে আপনার হৃদয় জগৎকে এমন ভাবে আলোড়িত করছে, এমন ভাবে আলোকিত করছে, কোরআনের এই অনুবাদ শেষ করার আগেই আপনি নিশ্চিতভাবে আপনার মধ্যে এক আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। এই জন্য কোরআনের মর্ম, কোরআনের অর্থ, এটা বোঝার জন্য উম্মতের চেষ্টা করা প্রয়োজন। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম নায়েবে নবী হিসেবে, ওয়ারিসে নবী হিসেবে, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরাধিকারী হিসেবে উম্মতের মধ্যে কোরআনের মর্ম, কোরআনে পাকের ব্যাখ্যা বোঝানোর জন্য, কোরআনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলগুলোর মাধ্যমে ওলামায়ে কেরাম মানুষের কাছে কোরআনের বার্তা তুলে ধরেন। মসজিদে মসজিদে তাফসীরুল কোরআন হয়, ইমাম এবং খতিব সাহেবান তারা মুসল্লিদের কাছে কোরআনের বার্তা পৌঁছে দেন। এছাড়া ওলামায়ে কেরাম তাফসীর গ্রন্থ লিখেছেন, অনুবাদ গ্রন্থ লিখে, কোরআনের অনুবাদ লিখে লিখে মানুষের কাছে কোরআনের এই পয়গাম, কোরআনে পাকের বার্তা পৌঁছে দেওয়ার জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কথা ঠিক কিনা? এবং আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার শিক্ষা সিলেবাস, বিশেষ করে আমি কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাসের ব্যাপারে বলছি, যে এই যে 10 বছরের শিক্ষা সিলেবাস আমাদের, এই পূর্ণটাই হলো মূলত কোরআনের মর্ম বুঝে উম্মতের কাছে কোরআনের সে মর্ম, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বার্তা, কোরআনের পয়গাম জাতির কাছে তুলে ধরাটাই প্রয়াস। আমরা 5 বছর মক্তব এবং হেফজখানা কোরআনের তেলাওয়াতের শিক্ষার জন্য ব্যয় করি, কোরআনের তেলাওয়াত শিক্ষার জন্য 10 বছর কোরআনের অর্থ এবং ব্যাখ্যা শিখবার জন্য আমরা ব্যয় করি। আলহামদুলিল্লাহ, এটা হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় কর্মসূচি।